الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ. رہے میرا مسکن حوالی کعبہ. بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে সর্বোৎকৃষ্ট কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল কারীম, পবিত্র কোরআনুল কারীমের বিষয়ে আমাদেরকে কিছু বলার, আপনাদেরকে কিছু শোনার আল্লাহ তাআলা
এমন চমৎকার এক পরিবেশ, এমন সুন্দর এক পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন পবিত্র, তার কালামও তেমন পবিত্র। আল্লাহ তাআলা যেমন বড়, তার কালামও তেমন বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন শ্রেষ্ঠ, তার কালামও তেমন শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছে, পবিত্র কোরআনুল কারীম। কিন্তু আমরা অনেক মুসলমান, আমরা এখনো পর্যন্ত আল্লাহ পাকের এই কালাম পড়া শিখতে পারি নাই। এই কালামের তিলাওয়াত শিখার প্রতি আমাদের আগ্রহটা যে পরিমাণ হওয়ার কথা ছিল, সেই পরিমাণ আগ্রহটা নেই। আগ্রহটা থাকলে অনেক কম। আমাদের এই আগ্রহকে বৃদ্ধি করা দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? এত বড় কিতাব, এই কিতাব দেখলেও সব, ধরলেও সব, পড়লেও সব, চিন্তা করলেও সব। জোরে বলেছে। আর একটা কথা মনে পড়ছে, সেটা হলো এই, আল্লাহ তাআলা ইসলামের যত বিষয় আছে সব বিষয় আল্লাহ তাআলা কালামে পাকের মধ্য দিয়ে সব বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে। একজন মানুষ কিভাবে চলবে, একজন মানুষের গাইডলাইন, একজন মানুষের গাইডলাইন। একজন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামকে যদি মেনে মেনে চলে, তাহলে ওই লোকটা জান্নাতের রাস্তা সহজে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকের যে আলোচ্য বিষয় হলো এই কোরআনে কারীম কিভাবে সংরক্ষণ করা হলো, হেফাজতে কোরআন, কোরআনে কারীমের সংরক্ষণ, তার সেই পদ্ধতি, কি কি পদ্ধতিতে আল্লাহ তাআলার এই কোরআনকে সংরক্ষণ করা হয়েছে, কোন কোন পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামকে সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই বিষয়টা আজকে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাককে নাজিল করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তরের উপরে এই কিতাবকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যদি শুধুমাত্র কাগজের উপরে যদি থাকতো অথবা অন্য কোনো জিনিসের উপরে থাকতো, তাহলে কোনো এক সময় এটা মুছে ফেলানো অথবা আগুন দিয়ে কেউ জ্বালায় দিল, তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। আল্লাহ তাআলা এই সুযোগটা কোরআনে কারীমের ব্যাপারে, কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই সুযোগটা দেন। নিজরে বলেন সুবহানাল্লাহ। তাই তো মালিক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতের ভিতরে রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণের উপরে এই কোরআন নাজিল করেছেন। যখন এই কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিলাওয়াত করতেছেন, যেন আমি ভুলে না যাই, শব্দগুলো যেন ভুলে না যাই, বাক্যটা যেন ভুলে না যায়, লাইনটা যেন ভুলে না যায়, সূরাটা যেন ভুলে না যায়। বারবার পড়তেছেন, বারবার পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাক। ওগো আমার দোস্ত, আমার হাবিব, আমি তো এমন এক ব্যবস্থা গ্রহণ করেছি,
আপনার জিহ্বাকে বারবার নাড়ানোর কোনো দরকার নেই। আপনি আপনার জিহ্বাকে বারবার নাড়াবেন না। লা তুহাররিক বিহি লিসানাক, আপনার জিহ্বাকে আপনি বারবার আপনি নাড়াবেন না। আপনি মনোযোগ দিয়ে শোনেন, আমি আল্লাহ যেই আয়াত, যেই সূরা, যেই শব্দ আপনার উপরে নাজিল করি, এটা আপনি মনোযোগ দিয়ে শোনেন। এটাকে আপনার অন্তরের ভিতরে জমায়ে দেওয়া, এটাকে বসায়ে দেওয়া এবং আপনার জবান থেকে এটাকে বের করা, এর সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি কথা, কি আজীব কথা! এই কোরআন, এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। আমরা কত লাইন পড়ি, 2 লাইন পড়লে যাই বুঝি, কি বলেন? কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন, আপনারা যে কয়টা সূরা মনে করেন ছোটবেলায় পড়ছেন, বলেন না, ওই যে কোনো ছোটবেলায় যেভাবে পড়েছেন ওই চলতেছে মুখস্থ। আবার দেখা যায় অনেক সময় অনেক বয়বৃদ্ধ মানুষ সূরা ইয়াসিন মুখস্থ করা শুরু করছে, এই মুখস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। সূরা আর রহমান মুখস্থ করা শুরু করছে, বয়বৃদ্ধ মানুষ, মুখস্থ হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণকে আল্লাহ তাআলা চয়েস করেছেন, নির্বাচিত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, মুনজিল আলাইকা কিতাবান লা ইয়াগসিলুহুল মা। আমার দোস্ত, আমার হাবিব, আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি, লা ইয়াগসিলুহুল মা, পানি যাকে ধুয়ে দিতে পারবে না, পানি যাকে মুছে দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের জন্য কিছু মানুষকে চয়েস করেছে, একের পরে এক তারা এই কোরআনকে মুখস্থ করে, একের পরে এক তারা এই কোরআনকে মুখস্থ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখস্থকে ঠিক রাখার জন্য প্রতি রমজান মাসে হযরত জিবরিল আমিন আসতেন। রমজান মাসে জিবরিল আমিনের সঙ্গে দাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। দাওয়ার মানে একজন আরেকজনকে শোনাশুনি করা, একজনকে শোনানো, সে আবার শোনাবে, এটাকে বলা হয় দাওয়া। এই জন্য বলা হয় দাওরায়ে হাদিস। শোনেন না দাওরায়ে হাদিসের কথা? দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিস মানে হাদিসের ওই হাদিসগুলি বারবার তিলাওয়াত করা হয়, একই ধরনের হাদিস বারবার চলতে থাকে, এই জন্য বলা হয় দাওরায়ে হাদিস। হাদিসের দাওর চলতে থাকে, একবার উস্তাদ তিলাওয়াত করেন, একবার ছাত্র তিলাওয়াত করেন, কোনো সময় ছাত্র তিলাওয়াত করেন, কোনো সময় উস্তাদ তিলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করলেন, ওই বছর রমজান মাসে একবার নয় 2 বার দাওয়াত করেছেন, কোরআনে কারীম 2 বার খতম দিয়েছেন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আর একবার হযরত জিবরিল আমিন বিশ্ব নবীকে শোনালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, কাছে চলে আসতেছে, এই জন্য আমাদের এখন কোরআনে কারীম নিয়ে ব্যস্ত হওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত, কোরআনের আলোচনা, এটাকে চালু করতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আপনারা একটা সেবারা কেনেন, সেবারা কিনে শুরু করে দিতে হবে। আর একটা কথা মনে আসছে, বলবো, গত সপ্তাহে বলার কথা মনে করছিলাম, বলা হয়নি, আজকে হচ্ছে আগে বলে ফেলি, পরে যদি ভুলে যাই। আমাদের কিছু দায়িত্ব গ্রহণ করা দরকার। একটা হলো, চিন্তা করছি হলো এখন 40 জন যুবককে চয়েস করা, যারা শিখতে চায় তাদেরকে ডাকা যায়, আসো। এরকম 40 জন মেধাবী যারা শিখতে চায় যুবক, তারা ইসলামকে শিখবে, ইসলামকে ধারাবাহিকভাবে শিখা দরকার। 40 জন মধ্যম বয়সী আর একটা পাঠ, 40 জন মধ্যম বয়সী মানুষ, তাদেরকেও ডাকা, ডেকে এনে তাদেরকে এটা শিখার একটা ব্যবস্থা। ইসলামকে যদি আপনি না জানেন, আপনি ইসলামের বিরোধিতা করবেন কিন্তু বুঝবেন না। আপনি সুদ খাবেন কিন্তু বুঝবেন না যেটা সুদ। আপনি ঘুষ নেবেন কিন্তু বুঝবেন না এটা ঘুষ। আপনি জুলুম করবেন কিন্তু বুঝবেন না এটা জুলুম। কি বলেন, ঠিক না? আপনি তো বোঝেন না যে এটা জুলুম কিনা। আপনি গীবত শিখে হরদম করতে থাকবেন কিন্তু আপনি বুঝবেন না এটা গীবত হচ্ছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু বলেন
আল গীবাতু, সবাই বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত করা এটা জিনা করার চাইতে বড় ধরনের মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। আর এটা আমাদের মুসলমানের জবানে একদম চালু হয়ে গেছে। গীবত মানে অন্যের দুশ্চর্চা করা। তবে এখানে ফাঁকে আর একটা কথা বলতে হবে, আর একটা কথা আমাদের মনে রাখতে হবে। আমরা তো এই কথাটা বলে শেষ করে দিই, কিন্তু এখানে আর একটা কথা আছে, সেটা হলো যখন কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা যদি কেউ করে তখন সেটাকে ধরে দিতে হবে, এটা গীবত নয়। কথা বুঝছি? কোরআন হাদিসের যদি ভুল ব্যাখ্যা যদি কেউ করে তাহলে তখন কি করে দিতে হবে? ধরে দিতে হবে, এটা কি নয়, এটা গীবত নয়। মনে করেন একজন মানুষ, আপনি জানেন যে এই এলাকায় একেবারে সে অত্যন্ত খারাপ একটা মানুষ, একজন মেয়ে বিবাহ দেবে, আপনার কাছে জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন? কারণ আপনি তো জানেন যে লোকটা মানে দুষ্টুর দুষ্ট, ইয়ানা যেটা বিয়ে করে মনে যেটা বিয়ে করে মনে যেটা উঠে আসে, তখন আপনার এই কথাটা বলতে হবে, এটা গীবত নয়, এটা বুঝতে হবে। স্থানকাল পাত্র ভেদে কথা। এখন এখানে যদি আপনি বলেন হ্যাঁ লোকটা অত্যন্ত ভালো, একটু তার মেয়েটাকে এই লোকটার সাথে বিবাহ দেবে, আপনার তখন এখানে স্পষ্ট করে বলে দিতে হবে না লোকটা ভালো নয়, আপনি একটা মেয়েকে সাথে বিবাহ দিয়েন না। সবাই কথাটা বুঝছেন? এটা গীবত নয়। কারণ আমরা কোনটা গীবত আর কোনটা গীবত নয় এটা আমরা পার্থক্য আমরা বুঝতে পারি না, সবগুলোকে চালাই দিই একটা ভিতরে। কি কথা যেন বলতেছিলাম, হ্যাঁ, 40 জনকে এভাবে বাছাই করে তাদেরকে দিন শিখা, এরপরে যারা বয়স্ক মানুষ তাদেরকেও বাছাই করা, 40 জন, তারও বেশি যদি হয় বেশি হবে, একটা টার্গেট চিন্তা করছি যে এইভাবে 40 জনকে ডাকা, এভাবে নাম লিখে লিখে আপনি যখন টাইম হয় শিখে একটা একটা করে, দুইটা করে, 5টা কথাও যদি আপনি শিখতে পারেন, 5টাও হলো না, একটা কথাও যদি আপনাকে শিখাতে পারি আর আপনি যদি শিখতে পারেন, আমরা উভয় লাভবান হলাম। কি বলেন, ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাআলা এত বড় কিতাব নাজিল করেছেন, নারীরা পর্যন্ত তৎকালীন সময়ে নারীরা পর্যন্ত মোহরানা হিসাবে স্বামীর কাছ থেকে দাবি করত যে টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, যে কোরআন শরীফ ভালো পারে সে যেন আমার স্বামী আমারে কোরআন শরীফ শিখাবে, এটাই আমার মহর। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা! তাদের কোরআন শরীফ শিখার প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল একজন নারী। এখন যদি আপনি একজনে বলেন বিবাহ প্রস্তাব দেন, আমি তোমার কোরআন শরীফ শিখাবো আর এটাই তোমার মহরানা, মানবে না। কিন্তু তৎকালীন যুগে এরকম অনেক নারী এরকম ভাবে নিজেকে পেশ করছে যে আমার মহরানা হিসেবে আমাকে আমার স্বামী কোরআন শরীফ শিক্ষা দেবে, এটাই আমার মহরানা। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়কে আল্লাহ তাআলা, কলবকে কোরআনে কারীমের সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এটাকে বলা হয় হিফজ, মুখস্থ শক্তি। কি শক্তি? মুখস্থ শক্তি। কোরআনে কারীম সংরক্ষণের একটা পদ্ধতির নাম হলো হিফজ। বলেন তো, হিফজ মানে মুখস্থ করা। বলে না হিফজ করি, হেফজখানা মানে মুখস্থ খানা, হেফজখানা মানে মুখস্থ খানা, খানা মানে ঘর, খানা হলো ফার্সি শব্দ, খানা মানে ঘর। এটা আপনারা হয়তো জানতেন না, দু একজন জানতেও পারেন। খানা মানে সবাই বলেন, বলে না খানায়ে কাবা, কাবা ঘর, এটা ফার্সি শব্দ। খানায়ে কাবা, কাবা ঘর, খানায়ে কাবা, খানায়ে কাবা মানে কাবা ঘর, খানা মানে ঘর, খানা মানে সবাই বলেন, এটা ফার্সি শব্দ। খানায়ে কাবা, কাবা ঘর। আল্লাহ, কি কথা বলতেছিলাম? হিফজ, হিফজখানা বলে না, হিফজখানা, হিফজখানা মানে হেফজের ঘর। এখানে কোরআন শরীফকে মুখস্থ করানো হয়। তৎকালীন যুগে আরবদের মুখস্থ শক্তি, মুখস্থ বিদ্যা এত বেশি ছিল, তারা হাজার হাজার কবিতা মুখস্থ। সুবহানাল্লাহ বলে। আরবদের ধী শক্তি, এটা আল্লাহ তাআলা দান করেছেন তাদের। লেখাপড়া জানে না। তৎকালীন যুগে আরবদের ভিতরে লেখাপড়া মানুষ 2-1 জন ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি ছিলেন? লেখাপড়া জানতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।
কারোর কারোর জন্য লেখাপড়া না জানাটা এটা সম্মানের। তার ভিতরে 1 নম্বর হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেখাপড়া জানতেন না, এটাই হলো সম্মানের। কেন? যদি তিনি লেখাপড়া জানতেন তাহলে কাফেররা বলতো, তুমি ওই ভার্সিটি থেকে পড়ে আইছো, ওমর জাতে তুমি নিজেই কোরআন শরীফ বানায় নিয়ে আইছো। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা বলার কোনো সুযোগ নাই। সবাই জানে আমরা একজনের লেখাপড়া জানি না। মনে করেন 5 জন রিক্সাওয়ালা এক জায়গায় ঘোরে, এরা জানে না কে কতটুকু পড়াশোনা করছে। এও জানে যে আমিও কোনোদিন স্কুলের বারান্দা দিয়ে হাঁটি নাই, মাদ্রাসায়ও যাই নাই। ও জানে যে 5 জন একসাথে চলে। ঠিক তেমনি ভাবে আরবের লোকেরা তারা একজন আরেকজনকে চিনতো, জানতো যে কেউ কোনো জায়গা থেকে কোনো কিছু আমরা শিখি নাই, শেখার কোনো ব্যবস্থা নেই। 2-1 জন জানে, হাতে গোনা, তাও সামান্য। তখন কাগজের কোনো ব্যবস্থা ছিল না। সেই সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে এক একটা বাণী বের হচ্ছে, যেটা অলঙ্কারপূর্ণ শাস্ত্রের সর্বোচ্চ পর্যায়ে এক একটা বাক্য, এক একটা শব্দ, এক একটা লাইন বের হচ্ছে। আর সেই শব্দ একদম হুবাহু যা বলে তাই হয়, যা বলে তাই হয়। তখন তারা আস্তে আস্তে এই দ্বীনের ছায়াতলে, ইসলামের ছায়াতলে আস্তে আস্তে কাফের বেঈমানরা আসা শুরু হয়ে গেল। 1 নম্বর পদ্ধতি ছিল মুখস্থ করা। আরবদের এত পরিমাণ তাদের মেধা শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, হাজার হাজার কবিতা মুখস্থ। এমনকি ঘোড়ার নাম বংশ পরম্পরায়, ওই সেই মনে করেন 20 বছর আগে একটা ঘোড়া ছিল, তার একটা ঘোড়া ছিল, তাদের তো অনেক ঘোড়া, 1-2টা। সেই ঘোড়ার বিভিন্ন নাম, উটের বিভিন্ন নাম, এর বংশ, সেই বংশের নাম পর্যন্ত মুখস্থ। তাদের এত ধী শক্তি। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে একটা ঘটনা। তাদের ধী শক্তি কেমন, সাহাবীর নাম আমি ভুলে পড়ছি, মানে হঠাৎ করে ভুলে গেলাম। ওনার সামনে একদিন 2 জন ব্যক্তি আসছে। আসার পরে মুখটুক ঢেকে আসছে। আসার পরে বলতেছেন যে, আপনি কি আমাকে চেনেন? খুব খেয়াল করেন, আপনি কি আমাকে চেনেন? অনেক সময় আমরা বলি না, ভাই আপনি আমাকে চিনছেন? লোকটা কি করে, চেনার জন্য পাত থেকে মাথা পর্যন্ত তাকায় দেখে চিনতে পারি কিনা। হ্যাঁ, চিনতে পারছি। ওই যে বাজারে দেখা হয়েছিল, ওই যে হজে আমরা একসাথে গেছিলাম, এরকম। ওই যে অনেক বছর আগে তুমি আমাকে একটা উপকার করছিলে, আমি পড়ে গেছিলাম, তুমি সেই। অথবা সে চিনতেই পারে। কি বলেন, ঠিক না? তখন তিনি একবার পাত থেকে মাথা পর্যন্ত তাকায় বললেন যে, তোমাকে আমি পুরোপুরি ঠিক চিনতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে একটা জিনিস, 40 বছর আগে তোমার পায়ের মতন পা মনে আমার একটা লোক তার সন্তানকে শিশু অবস্থায় সমস্ত শরীর ঢাকা ছিল, পাটা শুধু বের করা ছিল। কি বের করা? শুধু পাটা বের করা ছিল। সেই পায়ের মতন তোমার পাওটা লাগে। 40 বছর আগে আমি দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন যে হ্যাঁ তাই, আমি সেই ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কয় বছর আগে দেখছি? 40 বছর আগে। 40 বছর আগে দেখছি। তাদের মেধা শক্তি, হিফজ শক্তি আল্লাহ তাআলা এরকম প্রবল দিয়েছে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত হাদিস মুখস্থ, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কত হাদিস মুখস্থ। আমরা 2টা হাদিস মুখস্থ রাখতে পারি না। কি বলেন, ঠিক না? এটা আল্লাহ তাআলা খোদা প্রদত্ত, আল্লাহ তাআলা দিয়েছে। কি বলেন, ঠিক না? সবাইকে কোরআন শরীফে হাফেজ হয়েছে? হয়তো কথা বলেন, এটাও খোদা প্রদত্ত। আল্লাহ তাআলা সবাইকে জিনিস দেন না, যাকে আল্লাহ চয়েস করেন। এটা নিজেদের কোনো ক্রেডিট না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পদ্ধতি হলো হিফজ, মুখস্থের মাধ্যমে সংরক্ষণ করা। আর আরেকটা হলো যে তখন যে বই আকারে, কিতাব আকারে যে সংরক্ষিত করবে, এখনো তো কিতাব তো পুরোটা একসাথে তো নাজিল হয়নি। এ তো 1 আয়াত, 2 শব্দ, 5 শব্দ, 3টা আয়াত এরকম নাজিল হচ্ছে, চলতেছে। দীর্ঘ 23 বছর নাজিল হচ্ছে, দীর্ঘ বছর ধরে এটা নাজিল হচ্ছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে বিভিন্নভাবে তারা লিখে রাখতেন।
বিভিন্নভাবে লিখে রাখে। ওই আপনার পাথরের উপরে দেখবেন খোদাই করা কিছু কিছু এরকম আছে পাথর, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে, এরকম আরো বিভিন্ন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, খোদাই করা পাথরের ভিতরে লেখা, গাছের পাতার ভিতরে লেখা, তারপরে চামড়ার উপরে লেখা, এরকম বিভিন্ন জায়গায় তারা লিখে রাখে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওহী লেখার কাজে নিয়োজিত ছিলেন প্রধান, আরো অনেকজন সাহাবা ইকরাম তাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োজিত করেছিলেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হওয়ার যে একটা অবস্থা, এটা যখন আমাদের সামনে প্রকাশিত হতো, তখন আমরা বুঝতে পারতাম যে এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। চেহারা পরিবর্তন হয়ে যেত, ঘর্মাক্ত হয়ে যেতেন, ঘেমে যেতেন, ভীষণভাবে ঘাম ঝরতে থাকত, ফোটায় ফোটায় মুক্তার দানার মতন ফুটায় ফুটায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম ঝরতে থাকত। এই অবস্থায় কোরআনে কারীম নাজিল হতে ধরে বলেছে। এত বিশাল কোরআন আমরা পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না কষ্ট করেছে, কত না কষ্ট করে আল্লাহ তাআলার এই কোরআনকে ধারণ করেছে। চিন্তা করে দেখেন তো, একজন মানুষের শরীরের ভিতরে ঘাম আসতে গেলে এমনি ঘাম আসে? কথা বলে, এমনি কি ঘেমে যায় মানুষ? এমনি ঘামে না। তার মানে তার উপরে একটা প্রভাব সৃষ্টি হয়। আল্লাহ তাআলার কালামের যে ওজন, আল্লাহ তাআলার কালামের যে ওজন, এটা বিশাল ওজন। এরপরে এই অবস্থা যখন শেষ হতো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে যায়েদ ইবনে সাবিত, তুমি এটাকে লিখে রাখো। এরপরে আমি এটাকে লিখতাম, লেখার পরে এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি পড়ো। এরপরে পড়তাম, যদি আমার কোথাও যদি ভুল হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে আবার ঠিক করে দিতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই যে পদ্ধতি, তাহলে আমরা একটা পদ্ধতির কথা জানতে পারলাম, সেটা হলো হিফজ। কোরআনে কারীম সংরক্ষণের যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি বলেন সবাই? এরকম একটা হিম্মত করেন। একটা ছোট উদাহরণ দেই, একটা সাগর আমি সিঁচতে পারবো না জানি, সবাই বলেন। সাগর কি সিঁচা যায়? সবাই বলেন, সবাই তো জোরে বলেন। সাগর সিঁচতে পারবো না, কিন্তু ওখান থেকে কি 10 মগ পানিকে আমি আনতে পারবো না? সবাই বলেন। আমি কি 20 মগ আনতে পারবো না? সবাই বলেন। আমি ওখান থেকে 30 মগ কি আনতে পারবো না? সেই সুযোগ আমার আছে না নেই? আপনারা একটা নিয়ত করেন, আমি হাফেজে কোরআন হব, নিয়ত করেন, বলেন না সুবহানাল্লাহ। এটা হলো বিশাল সাগর। হেফজ পুরোটা কোরআন শরীফ মুখস্থ করা, এটা বিশাল একটা সাগর। হ্যাঁ, আপনি পারবেন না, কিন্তু আপনি নিয়ত করে রওনা দেন। আপনি নিয়ত করে রওনা দেন, আপনার রওনা দিয়ে চলবে। আপনি 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 5 লাইন মুখস্থ করতে থাকেন। আপনি ব্যবসা করবেন, চাকরিতে যাবেন, ক্ষেত খামার করবেন, আপনি চা বিক্রি করবেন, ফাঁকে ফাঁকে আপনি মুখস্থ করবেন, ফাঁকে ফাঁকে আপনি পড়বেন, ফাঁকে ফাঁকে পড়বেন, আর আগানোর চেষ্টা করবেন। মালিকের কাছে দোয়া করবেন, মালিক তখন তো বুঝি নাই, হাফেজ হওয়ার নিয়াত করছি, চেষ্টা চালাইতেছি। মালিকের খাজানায় কম আছে না বেশি? মালিককে দিতে কি অপারক? মালিক হতে পারে আপনার নিয়াতের কারণে, আপনার চেষ্টার কারণে। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের নামের ভিতরে আপনার নামও উঠে যাবে। কিয়ামতের ময়দানে আপনি হাফেজে কোরআন হিসেবে উঠে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ভাই নিয়াত করা, নিয়াত করাও দরকার, চেষ্টা করাও দরকার। এই সুযোগ আমাদের আছে না? নেই? আছে না? নিয়াত করারও সুযোগ আছে, চেষ্টা করারও সুযোগ আছে। এই দুইটা আপনি চালান। তৃতীয়টা দেবেন কে? আল্লাহ। তৃতীয়টা আল্লাহ তাআলা দিয়ে দেবে। কিন্তু আমি নিয়াতও করলাম না, চেষ্টাও করলাম না। ওই যে উদাহরণ পেশ করলাম, কিন্তু আগে আমি তো 10 বালতি, এই 10 মগ তো নিতে পারবো, 20 মগ তো আমি নিতে পারবো, আমি 10টা লাইন মুখস্থ করতে পারবো, 5টা লাইন তো আমি মুখস্থ করতে পারবো। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ করা যাবে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আজকের আলোচনা আমরা এটা শিখলাম যে কোরআনে কারীমের প্রথম যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হলো হিফজ। যে এটা লা ইয়াগসিলুহুল মা, পানি যাকে মুছে ফেলতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা অন্তঃকরণকে চয়েস করছেন, হাফেজে কোরআনদেরকে চয়েস করছেন। এটা কেউ জ্বালাই দিতে পারবে না। একজনকে মেরে ফেলবা, আরেকজন তৈরি হবে, আরেকজনকে মেরে ফেলবা, আরেকজন তৈরি হবে।
ইহুদি খ্রিস্টান অনেক চেষ্টা করেছিল, পারে নাই, অনেক মানুষকে মারছে, মানে দেখে যে আর এক জায়গা থেকে আরো কয়েকজন মারা সম্ভব না, তাহলে তো সব মানুষকে মারে ফেলা লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম, এমন একটা পদ্ধতি গ্রহণ করছেন যেই পদ্ধতির মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। তাই তো মালিক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাফেজে কোরআন হিসেবে কবুল করে নেন, বলেন না আমিন। নিয়াত করেন, চেষ্টা করেন, নিয়াত চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।